এখন আমরা যে শব্দটা শিখবো সেটা হচ্ছে ড্রাউন্ড, ড্রাউন্ড, ড্র, ডিউ, ড্রাউন্ড, ঠিক আছে? DROWNED, ড্রাউন্ড মানে পানিতে ডুবে যাওয়া, ঠিক আছে? কোনো কিছু কি পানিতে ডুবে যাওয়া। এর পাশে দিয়ে লিখে রাখো কোনো ব্যক্তি পানিতে ডুবে যাওয়া, কোনো ব্যক্তি, শর্টকাট লিখে রাখো ব্যক্তি, কোনো ব্যক্তি পানিতে ডুবে যাওয়া, সেক্ষেত্রে হবে ড্রাউন্ড। তাহলে কোনো ব্যক্তি যদি পানিতে ডুবে যাওয়া হয় সেটা কি হবে নাইমা? Drowned. ড্রাউন্ড। আচ্ছা, তাহলে এটা আসলে কি বোঝাতে চাচ্ছি? পাশে লিখো স্যাঙ্ক, SANK, স্যাঙ্ক। তার মানে ড্রাউন্ড থাকলে হবে কি স্যাঙ্ক, Sank. স্যাঙ্ক। ড্রাউন্ড থাকলে কি হবে স্যাঙ্ক। স্যাঙ্ক মানে হচ্ছে Sank. জড় পদার্থ ডুবে যাওয়া। জড় পদার্থ মানে বস্তু, কোনো বস্তু যদি ডুবে যাওয়া হয় সেটা হবে স্যাঙ্ক। কোনো বস্তু যদি পানিতে ডুবে যাওয়া বোঝায় সেটা হবে স্যাঙ্ক, স্যাঙ্ক। স্যাঙ্ক বেসিক্যালি আসছে সিঙ্ক থেকে, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, ডুবে যাওয়া। যেহেতু ড্রাউন্ড এখানে B2, আমরা এখানে B2 ব্যবহার করব, ঠিক আছে? তাহলে ড্রাউন্ড থাকলে কি হবে স্যাঙ্ক হবে। Sank. তাহলে B1 থাকলে B1 ব্যবহার করব, B2 থাকলে B2 ব্যবহার করব, অ্যাক্টিভ ভয়েসে থাকলে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করব, প্যাসিভ ভয়েস থাকলে প্যাসিভ ভয়েস ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন আমরা একটা এক্সাম্পল দেখব 95, এক্সাম্পল 95, 95 এক্সাম্পল। আগে 95 টা সেখানে লিখবা, এই ড্রাউন্ড শব্দটার সাথে 95 লিখবা, লিখে তারপরে 95 নাম্বার সেন্টেন্সে যাবা। যেমন একটু আগে আমরা লিখে আসছিলাম ডিনাইড, এই ডিনাইড এর পাশে 91 লিখবা, লিখে তারপরে 91 সেন্টেন্সে যাবা। কারণ তোমরা যখন পড়াটা পড়তে যাবে পরীক্ষার আগে, আমি সেন্টেন্স নাম্বারগুলো লিখে দিচ্ছি কেন, যাতে এই পড়াটা পড়তে গিয়ে সাথে সাথে যেন এক্সাম্পলটা কি করতে পারো, রিভাইজ করতে পারো। তাহলে আমরা এখন 95 এ দেখব কি লেখা আছে। 95 এ আচ্ছা, তামান্না বলো 95 সেন্টেন্সটা বলো কি লেখা আছে। The man was sunk in the river. তাহলে the man was sunk in the river। ভাই আপনি তো বলে আসছেন যে ড্রাউন থাকলে স্যাঙ্ক হয়, বাট এখানে তো সাঙ্ক আছে, তাহলে সাঙ্ক তবে এটা B3 তে আছে। হ্যাঁ, যেহেতু অক্সিলারির পরে B3 আসছে তার মানে এটা প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে অক্সিলারি অক্সিলারি মতই থাকবে। এখন সাঙ্ক যেহেতু B3, তাহলে ওই যে এই যে ডাউন ছিল, ডাউনের B3 কি ড্রাউন্ড, ড্রাউনের B3 কি ড্রাউন্ড। তাহলে এখানে সাঙ্ক হবে না ড্রাউন্ড হবে? Drowned হবে। ডাউন হবে, DROWNED, ED, drowned। এই শব্দটা কারেকশন হয় ওই সেন্টেন্সটার ওই শব্দটা নিচে তোমরা একটু কষ্ট করে দাগ দিয়ে রাখবে, যাতে করে বইটা পড়তে গেলে এই দাগটা দেখে তোমরা যেন বুঝতে পারো, ও বুঝতে পেরেছি এই জায়গায় সম্ভবত কারেকশনটা হবে, পড়াটা যেন ধরতে সহজ হয়। কথা বুঝতে পারছো? পড়াটা যেন ধরতে কি হয়, সহজ হয়। সহজ হয়। তাহলে আমরা যেহেতু এখানে B3 এর ব্যবহার পেয়েছি, সো আমাদের কারেকশনও কিন্তু B3 ব্যবহার করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। B1 থাকলে B1 হবে, B2 থাকলে B2 হবে, B3 থাকলে B3 ব্যবহার করতে হবে। সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি যেটা হওয়ার সেটা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।